অসাধারণ দৃশ্য। জয় জয় তারা মা, জয় জয় তারা মা। সর্বপ্রথমে সবাইকে প্রণাম, বড়দের প্রণাম এবং আমার সমবয়সী ছোটদের ভাইদের ভরা ভালোবাসা এবং তারা মায়েরকে স্মরণ করে তোমাদের ভালোবাসা রেখে জীবনের ফার্স্ট ব্লগ শুরু করলাম। আমরা এখন বৃষ্টির মধ্যে তারাপীঠ, বাবা মা একসঙ্গে। জয় জয় তারা মা, জয় জয় তারা মা, জয় জয় তারা মা। এটা হচ্ছে তারাপীঠ মন্দিরের মেন প্রবেশদ্বার, তারা মা স্মরণী। মা নিজে টাইম মতো নিজে নিরালায় কখন খুলবে একটু। আমি আর ভাই আর মারা গিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। জয় জয় তারা মা, জয় তারা, জয় জয় তারা মা। জয় জয় তারা, জয় জয় তারা মা। এখানে নতুন মোবাইল রাখার জায়গা, নতুন নিয়ম। তো চলো শুরু করা যাক। সর্বপ্রথমে গুরুকে প্রণাম করে নিই। গুরু, মার কাছে যাচ্ছি। দেখো গুরু, তুমি দেখো। জয় গুরু, জয় গুরু। আসছি প্রভু, আসছি। নতুন ব্লগ করছি, যেন খুব ভালো হয় বাবা। লাভ ইউ বাবা। তো আজকে আমাদের গন্তব্যস্থল মায়ের সতীপীঠ তারাপীঠ। চলো। তারপর আমরা পাড়াকে আমাদের বুকে রেখে আস্তে আস্তে আমরা এগোলাম ট্রেনের স্টেশনের দিকে। শীতের ঠান্ডা হাওয়া মেখে আর দেখছিলাম চারিদিকে। এটি পায়রা ডাঙ্গা। ওই যে শুভ দাঁড়িয়ে আছে। চল। তারপর আমরা টিকিট কাউন্টারে গিয়ে নিলাম আমাদের টিকিট কেটে। অতঃপর আস্তে আস্তে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম আমাদের গন্তব্যস্থলের দিকে, পায়ে হেঁটে হেঁটে। আর এটা হচ্ছে আমাদের ভালোবাসার গ্রাম পায়রা ডাঙ্গা। আর হ্যাঁ, এই গ্রাম কিন্তু পুরোটাই সবুজে রাঙা। হাই করে দেয়। ট্রেন ঢুকে গেছে। ঠিক আছে, চল। চলো চল শুভ, সামনে চল। তো আমাদের গন্তব্যস্থল তারাপীঠ। আমাদের শুরু করবো। কোনটা ফাঁকা? না না, সবই জেন্টস। চ চ পরে চ। ব্যাগটা রেখে নি। নৈহাটি জাংশন। তো এখন বাজে 10:10 আর আমরা পৌঁছালাম নৈহাটি। এরপর নৈহাটি থেকে যাব আমরা 200 কিলোমিটার পেরিয়ে রামপুরহাটি। এগোচ্ছি। 400 কোথায় গেলে? দশটা 10 বাজে। আমরা এখন এসে পৌঁছলাম নৈহাটিতে। আর লাইফের এটাই সব থেকে ফার্স্ট ব্লগ। তা ভাবলাম তারাপীঠ গিয়ে তারা মায়ের আশীর্বাদ, ভালোবাসা আর তোমাদেরও আশীর্বাদ ভালোবাসা নিয়ে জীবনে বড় কিছু করতে, বড় ভিডিও বানাতে, বড় ব্লগ বানাতে। আশা করি ভালো ব্লগ বানার চেষ্টা করব। তোমরা শুধু পাশে থেকো। হ্যাঁ, চলে এসছে।
সকাল সকাল উঠেই আমরা বুক করে নিয়েছিলাম আমাদের রিজার্ভেশনের সিট, কারণ তার পরের দিনই ভোরবেলা ছিল আমাদের মা তারার সাথে ফার্স্ট মিট, এবং তারপরে নৈহাটি টু রামপুরহাট যাওয়ার ট্রেনে সিটে আমরা পড়লাম বসে, এবং আমরা যাচ্ছি সবাই মিলে মিশে। প্যান্ডেল তারপর আমরা এগিয়ে গেলাম আস্তে আস্তে বর্ধমানকে ছেড়ে, এবং এসে পৌঁছালাম আমাদের কবিগুরুর শান্তির জায়গা স্টেশন বোলপুরে। আস্তে আস্তে আমরা এগোতে থাকলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দে আর সুরে। না জানি আবার কবে আসবো ফিরে এই শান্তিনিকেতনের বোলপুরে। বোলপুরকে করে আমরা টাটা। আস্তে আস্তে নেমে আমরা গুটি গুটি পায়ে দিলাম হাঁটা। এখন বাজে ঠিক 2:01, আমরা রামপুরহাটে নামলাম ঠিক 2টোর সময়। ওয়েলকাম টু রামপুরহাট স্টেশন, 2:01। ট্রেন নম্বর, টাইম সবই দেয়া। চলো ওটাকে ঘুমাতে হবে, সারা রাত ঘুম হয়নি। আমরা কোন দিকে যাবো? রামপুরহাট, রামপুরহাটের ব্রিজ। তবে বেশ ভালোই হয়েছে যে আমরা হচ্ছে ওই ট্রেনে কটা যেন উঠলাম, 10টা 10:30 ওরকমই, 10:30 থেকে 11:15 নাগাদ উঠে আমরা এই সময় উঠে গেলাম। কি হলো ভাই? ট্রেন ছাড়লো। এটা এদিকে প্ল্যাটফর্ম নম্বর 4, 5, এদিকে প্ল্যাটফর্ম নাম্বার 1 অ্যান্ড এক্সিট গেট। ওকে, আবার লিফট করে দিয়েছে ইউজ করার জন্য। আমাদের পৌঁছে দিয়ে ট্রেন আবার নিজের গন্তব্যস্থলের দিকে এগিয়ে গেল। আমরা স্টেশনে, স্টেশনটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ডুয়েল ক্যামেরা ইউজ করে মজা বেশি। টাটা, নেচার এক্সপ্রেস। এই হচ্ছে বেরোনোর গেট। এই রামপুরহাটের বাইরের জায়গা। এটা তো হেভি, পুরো তারাপীঠের মায়ের মন্দিরের আদলে তৈরি করেছে স্টেশনের বাইরের এটা 14টা রামপুরহাট জংশন। আর কোথায়? ওই যে আমাদের বাবার বাড়ি। সেরা, যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন সেরকম সুন্দর। আমার তো সেই লেগেছে। মহাপীঠ, তারাপীঠ। এবার এই আচ্ছা, সবচেয়ে মজার বিষয় হচ্ছে তোমাদের যে গাড়িটা দেখতে পাচ্ছ, ওই গাড়ির নামও বিক্রম, মানে বিক্রম যাবে বিক্রমের সাথে। আর জনপ্রতি ভাড়া মনে হয় 40 টাকা করে পড়বে।
তো দেখা যাক, এখনো গাড়ি ঠিক হয়নি। গাড়ি কি বলছে, কোনটা কি করবা? তো তোমাদের চারপাশটা পুরো দেখিয়ে দিলাম। এখানে একটা শট না, মহাপীঠ তারাপীঠ, খুবই সুন্দর মায়ের শক্তিপীঠ। তো চলো, এই বিক্রমে আমাদের বুকিং হয়ে গেছে, বিক্রমের সাথে বিক্রম। ওদের গাড়িটার নাম কি বললে? এই গাড়ির নাম বিক্রম, দাদা বলে দিল। চলো না 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 না। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী। এই শহর তান্ত্রিক দেবী তারামার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। হিন্দুদের বিশ্বাসে এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র। এই স্থানটির নামও এখানকার ঐতিহ্যবাহী তারামা আরাধনার সঙ্গে যুক্ত রয়েছে। এবং তারাপীঠ মন্দির হলো ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠের 1300 শতকের একটি হিন্দু মন্দির, যা হিন্দু ধর্মের 10টি মহাবিদ্যার মধ্যে একটি হিন্দু দেবী তারাকে উৎসর্গ করা হয়েছে। মারা আছে ওরা জানে। অবশেষে আমরা এসে পৌঁছালাম তারাপীঠের মেন রাস্তায়। এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমাদের এগিয়ে যেতে হবে। রুম আছে দাদা, কথা বলা দেখছি, এফে করে দিন। গাড়ি চালানোর দাঁড়াটাও বেশ ভালো ছিল। চলো তারা মার স্মরণে, আমরা তারা মায়ের স্মরণে একবার কালী বলো, একবার কালী বলো, কালী বলো, জয় তারা মা, জয় জয় তারা মা। চলে এসছি আমরা মন্দিরের সামনে, বামা খাবার ইয়ে করে। জয় জয় তারা মা, জয় তারা, জয় জয় তারা মা। তো এটা হচ্ছে তারাপীঠ মন্দিরের মেন প্রবেশদ্বার। তো এখন আপাতত ঢোকা যাবে না, রাত্রির বন্ধ আছে। আমি যতটুকু পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। জয় জয় তারা মা, জয় জয় তারা মা। না খেয়ে দেয় গোলা ফোলা ইয়ে হয়ে গেছে আর কি। ওই যে মায়ের মন্দির ভেতরে। তারাপীঠের তারা মন্দির প্রাচীন বঙ্গ তথা রাঢ় বাংলার এক সাধনপীঠ বা সিদ্ধপীঠ, মন্বন্তরে জাগ্রত শক্তিপীঠ এবং উপপীঠ। এখানে দেবী উগ্রতারার শিলারূপ প্রতিষ্ঠিত রয়েছে। তারাপীঠ ভারতের অত্যন্ত জনপ্রিয় সাধন ক্ষেত্র ও তন্ত্রের অভীষ্ট স্থান। ঠিক আছে, কটা বাজে? চলো, হ্যাঁ হ্যাঁ চলো, খাওয়াচ্ছি। জয় জয় তারা মা। এটা হচ্ছে শ্রী শ্রী বামাখাপা বাবার আশ্রম মন্দির, পরিচালক বামা মিশন, সন 1368 সাল, অর্থাৎ 1368 সনে এটা স্থাপিত হয়েছিল সাধক বামাখাপার আশ্রম। শুরু করো। এইটা হচ্ছে তারাপীঠ শ্মশান এবং মহাশ্মশান, এর নামে গর্বিত তারা মার চরণ। এখানে বামদেবের চরণ, বিষ্ণুর চরণ এখানে আছে। আচ্ছা, এবং এটাও আমাদের গর্ব এবং মায়ের আশীর্বাদ নিয়ে আমরা চলাফেরা করি। আচ্ছা আচ্ছা, এখানে নাকি রাত 2টোর পরে মা ঘুরতে আসে। মা নিজের টাইম মতো নিজের নিরালায় ঘুরে বেড়ায়। হ্যাঁ, এটা মা শুনেছি। নিজে বেড়ায়, এটা আমি জানি, কিন্তু আমি বলতে পারবো না, আমি দেখাতে পারবো না। হ্যাঁ, ওই তো মা সর্বদাই আছে, এটা আমি বলতে পারি। মা অন্তর্ধান। আচ্ছা, অন্তর্যামী। আর সামনে চলো। এটা পুরোটা শ্মশান, তাই তো? পুরো
এখানে লেখা আছে তারাপীঠ মহাশ্মশান। ওই যে কারেন্টে পোড়াচ্ছে, কাঠে পোড়াচ্ছে। হ্যাঁ। আগে যে পুরোনো কাঠের চুলি ছিল সেখানে এখন কাঠে পোড়াচ্ছে না। আচ্ছা সাইডে কাঠে এই সেটিং করে দিয়েছে, দোকান ওনান আছে, আচ্ছা ওখানে কাঠে পোড়া। হ্যাঁ। কারেন্টের চুলি হয়েছে, সেখানে কারেন্টে পোড়া। আগের মতো সেই ব্যবস্থা এখন অনেক উন্নতি হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এখানে দুইভাবেই ধরনের মানুষের সৎকার করা হয়, তাই তো? একটা দুই ইলেকট্রিক রকম, চুল্লিতেও একটা হয়, কাঠের, একটা একটা চুল্লি। কাঠেও হয়। হ্যাঁ, দুই রকম আছে। আচ্ছা আচ্ছা আগে যেখানে কাঠে পড়ছে সেখানে এখন বন্ধ আছে, ওখানে কাঠে পোড়ানো হয় না, আচ্ছা আচ্ছা অন্য সাইডে করা হয়েছে। আচ্ছা। তোমার হচ্ছে বাড়ি কোথায় বললে? বাড়ি নবদ্বীপ ধাম 7 নম্বর ওয়ার্ড। বাবার নাম জীবন বসাক, ছাপের পূজা মনসা মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দিরের পাশে। আমার নাম মিন্টু বসাক, আমার নাম হচ্ছে ডাইরেক্ট বাবা এবং অলরাউন্ডার এবং সিআইডি অফিসার, রোল নম্বর 26, আলিপুর ভবানীপুর, লালবাজার থানা। কাকা ডাইরেক্ট বাবা, তাই তো কাকা? সময় 3:21 আর মন্দিরের সামনের দোকানগুলো খুলতে সব শুরু করেছে এক এক করে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আপনাদেরও স্নান করে গিয়ে পুজোর আয়োজন শুরু করতে হবে। না ঠিক আছে কাকা, পরে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাকা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা কাকা আচ্ছা। কখন খুলবে একটু? 5টার সময়, 4টায় খুলবে। এটি ভারতের 108টি শক্তিপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ তারাপীঠ। এই শক্তিপীঠে মূলত সাধকেরা নিজেদের শক্তি লাভে এবং সিদ্ধি লাভের জন্য মায়ের পূজা অর্চনা করেন এবং তার পাশাপাশি মানুষজন বিভিন্ন প্রান্ত থেকে মায়ের কাছে আসেন এবং মাকে ভক্তি ভরে শ্রদ্ধা করে মাকে ভালোবাসেন। এখন সময় 4:20 আর পুজো মায়ের প্রবেশদ্বার খুলে গেছে। আমরা যাচ্ছি, আমি আর ভাই আর মারা গিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি পরে। তোমার প্রবেশদ্বার খুলে গেছে, এক এক করে গিয়ে ঢালা নিতে হবে, মায়ের পূজার সামগ্রী যা যা লাগে সব নিতে হবে, নিয়ে আস্তে আস্তে এগোতে হবে। চলো। জয় তারা, জয় জয় তারা মা। ভিড় দেখেছিস? চারিদিকে পুরো ভিড় আর ভিড় লাগছে, আর মন্দিরের এখানে তো পুরো ওয়াও লাগতেছে। জয় জয় তারা মা। ও কা, জয় জয় তারা মা, কেমন লাগছে? জয় জয় তারা মা, জয় জয় তারা মা, জয় তারা, জয় জয় তারা মা। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা সমাধিতা মা তারায় নমস্তুতে। জয় জয় তারা মা। আমরা এখন আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে চলছি। অনেক ইয়ে আছে। মালা নিয়েছে মা? নিয়েছে কাকা, মা ফা সব নিয়েছে। আমরা যদি প্রয়োজন পড়ে আমরা আবার আসছি। লাইনটা কোন দিকে? এদিকে। আচ্ছা ধন্যবাদ। শ্যামা মা তোর চরণ ধরে। এটা কি পুকুর? এটা মা ফোন করছে, শুভ মাকে একটা ফোন করতো। থাকবো আমি পড়ে মা তোর রাঙা পায়ের জবা হয়ে, থাকবো আমি পড়ে। তারা তুই ছাড়া কি শান্তি দেবে এই মন জীবন জুড়ে। তারা তুই ছাড়া কি শান্তি দেবে এই মন জীবন জুড়ে। মহা
বেল বোতলে করে ভাত দেবেন, দেখি মাছ নেই না না আমি সবার নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ এই কাকা মাগো তোর নয়নে সবার তরে দেখি স্নেহ মায়া, জানি ওই চরণে ব্যথায় শোকে পাব শীতল ছায়া। তারা তুই ছাড়া কে মুক্তি দেবে বল না এমন করে। তারা তো কিছু কারণবশত আমি আর ভাই নিতে চলে গিয়েছিলাম আরেকটি ফুলের ডালা। ও মা, ফিরে এসে দেখি মা তো সাজিয়ে রেখেছে অনেক রকম ফুলের মালা, আর তৈরি হয়েছে এখানে নতুন একটি জোন, যেখানে নিয়ে নেবে তোমার প্রাণের প্রিয় স্মার্ট ফোন। দিয়ে দিলাম ফোন, ভেঙে গেল আমার সুন্দর মন। জয় জয় তারা, জয় জয় তারা মা। ভক্তি দিলাম, শ্রদ্ধা দিলাম, দিলাম আমি মাকে মন। তারপর আমি নিয়ে নিলাম আমার প্রিয় স্মার্টফোন। জয় জয় তারা মা, জয় জয় তারা মা। জয় জয় তারা মা, মাগো জয় জয় তারা মা। এদিকে রামদেবের মন্দির। বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে, আর মাঝখানে আমরা এখন বৃষ্টির মধ্যে তারাপীঠ, বাবা মা একসঙ্গে। এটা হচ্ছে বাবার মন্দির, ওটা হচ্ছে মার মন্দির, মা বাবা একসাথে, আর উপর দিকে পুষ্প বৃষ্টি পড়ছে। এই ফুল দেখার মতো। আর অনেকে আসতে আসতে অনেকদিকে শান্ত দিয়েছিল, মানসিক শান্তি ভরপুর পেলাম। ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল তারাপীঠ আসবো, তারাপীঠ আসবো। আজকে এসে সত্যিই খুব খুশি, মন খুশি, জীবন খুশি, সব খুশি। চলো আস্তে আস্তে বেরোনো যায়। হচ্ছে বামদেব, পড়িয়েছি কাকা, মালা ফালা পড়িয়েছি, দাঁড়াও। এটা হচ্ছে বামদেব। জয় বামদেব, জয় বামদেব, জয় প্রভু, জয় প্রভু। এটা আমাদের বাপ্পা, গণপতি বাপ্পা মোরিয়া। জয় বাবা, জয় বাবা, বাপ্পা, বাপ্পা। দাদা বাংলাদেশকে মারা পড়েন 10 টাকা 10 টাকা 10 টাকা করে। দাদা বাংলাদেশকে একটা মারা পড়েন 10 টাকা 10 টাকা করে। সকালে তারাপীঠ, এরকম দর্শন সবাই পায় না। বৃষ্টি পড়ছে ভোরবেলা, তার মধ্যে আমরা তারাপীঠ দাঁড়িয়ে আছি। সত্যি অসাধারণ দৃশ্য। জয় জয় তারা মা, জয় জয় তারা মা। জয় জয় তারা মা। সব শান্তি, পুরো পৃথিবীর শান্তি হোক, সবাই ভালো থাক, মা বাবা ভালো থাক, পুরো পৃথিবী শান্ত থাক। জয় জয় তারা মা, জয় জয় তারা মা। তো এতক্ষণ তোমাদের দেখালাম তারা মায়ের বাড়ি, আর একটু ধৈর্য ধরো, আসছে সেকেন্ড ব্লগ, অর্থাৎ দ্বিতীয় ভিডিও খুবই তাড়াতাড়ি। বাই বাই। ও হ্যাঁ, ভিডিওটিতে কিন্তু তোমরা ভাব দিও না কিন্তু আরই, কারণ তোমরা সাথে থাকলেই আমি গড়ব তাড়াতাড়ি।
প্রণাম সবাইকে। এটা হচ্ছে তোমরা চারপাশটা যেভাবে দেখলে, এটা হচ্ছে তারাপীঠের মহাশ্মশান। আর মহাশ্মশানের রানী আমাদের মা বসে আছে। তো আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মানব শরীরের হাড়, মানুষের শরীরের সেই অস্তিত্ব যা আছে সব এখানে যারা দেখতে পাচ্ছে। আর এটা লাইফের আমার ফার্স্ট ব্লগ। তো ভাবলাম যে মার কাছ থেকেই লাইফের ফার্স্ট ব্লগটা শুরু করা যায়। তোমরা মার আশীর্বাদ নিয়ে, মার ভালোবাসা নিয়ে, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা সব নিয়ে সব আমরা প্রণাম নিয়ে, আর মায়ের সবসময় জয় জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা মা, জয় জয় তারা মা। ব্যথায় শোকে পাবো শীতল ছায়া, তারা তুই ছাড়া কে মুক্তি দেবে বল না এমন করে, তারা তুই ছাড়া কে শান্তি দেবে এমন জীবন